এরপরে বিএনপি বড় দল দেখে তাদের হক বেশি, অধিকার বেশি, স্বাভাবিক। হয়তোবা প্রশাসনে বিএনপি বেশি পেয়েছে, হয়তোবা শিক্ষা সেক্টরে জামাত বেশি পেয়েছে। রাজনৈতিক তদবিরে শুধু নয়, অর্থনৈতিক লেনদেনের তথ্যও কিন্তু গণমাধ্যমে এসেছে। চেক ধরা পড়ার খবরও কিন্তু আমাদের সামনে এসেছে, এখনো প্রায় আসে দু একটা। তথ্য উপদেষ্টা তিনি আজকে সিডাপ মিলনায়তনে একটা অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকার গঠনের পর বিএনপি ও জামায়াত ইসলামী কারাকারি করে প্রশাসনিক জায়গাগুলোতে তাদের লোক নিয়োগ করিয়েছে। নিয়োগের আগে তারা সংস্কারের জন্য সরকারকে যত সময় লাগে দেওয়ার পক্ষে ছিল, তবে নিয়োগ শেষ হওয়ার পরপরই ডিসেম্বর মাস থেকে তারা অসহযোগ শুরু করে দিয়েছে। একজন উপদেষ্টা যখন রাজনৈতিক দলের একজন উপদেষ্টা, তাও আবার কি উপদেষ্টা, তথ্যের উপদেষ্টা, অতএব তার তথ্যের আলাদা একটা ভ্যালু অবশ্যই আছে। এবং ছাত্র উপদেষ্টা, তিনি না বুঝে কিছু বলবেন, না জেনে কিছু বলবেন, তথ্যের বাইরে কিছু বলবেন, এটা আশাই করা যায় না। তিনি ভালো করেই জানেন যেটা বলেছেন তথ্য দৃষ্টে বলেছেন, কি উদ্দেশ্যে বলেছেন সেটা হয়তো বা বুঝতে আমাদের আরও 2-1 দিন লাগতে পারে। এই গেল একদিক। দ্বিতীয় দিক হচ্ছে, স্বাভাবিক হয় যখন একটা ফ্যাসিস্ট বলেন আর স্বৈরাচার বলেন দীর্ঘদিন পর তার বিদায় ঘটে, এরপরে বিএনপি বড় দল দেখে তাদের হক বেশি, অধিকার বেশি, স্বাভাবিক, একদম স্বাভাবিক। বিএনপির জায়গায় যদি অন্য কোনো বড় দল থাকতো, তাদের শরিকানা বেশি থাকতো, তখন এই নিয়ে কিন্তু একটা বিতর্ক ছিল অনেক দিন। কি বিতর্কটা কি, যে ভাগে যোগে কে বেশি পেয়েছে, বিএনপি না জামাত। এখন দেখা গেছে যে ভাগ করলে দেখা যায় হয়তোবা প্রশাসনে বিএনপি বেশি পেয়েছে, হয়তোবা শিক্ষা সেক্টরে জামাত বেশি পেয়েছে, অথবা হেলথ সেক্টরে জামাত বেশি পেয়েছে। তাদের মধ্যেও কিন্তু এগুলো নিয়ে বাদানুবাদ হয়। তো এই বাদানুবাদের মধ্য দিয়ে আমরা গণমাধ্যম কর্মীরা যেমন তথ্য পাচ্ছি, আর তাদের বাদানুবাদের মধ্য দিয়ে তাদের যে তথ্যটা তারা দিচ্ছেন, সাধারণ জনগণও কিন্তু তথ্যটা পেয়ে যাচ্ছে যে কে ভিসি নিয়েছেন কোন বিশ্ববিদ্যালয়ে, কোন দল আবার সচিব নিয়েছেন, ডিসি কে কয়টা নিয়েছেন, ভিসি কয়টা কে নিয়েছেন। এরপরে তো বাদ বাকি আছেই, এসপি আছে, ওসি আছে, এগুলো গোপন করার কোনো সুযোগ নেই। আবার এগুলোর বিকল্পে বা কী হতে পারত? প্রথমত একটা জায়গায় তো তাদের মধ্যে ঐক্যমত্য ছিল বা এখনও আছে, বিএনপি, জামাত সহ অন্যান্য দলগুলোর মধ্যে, যে 14, 18, 24 এই 3টা নির্বাচনে যারা খবরদারিতে ছিল, খবরদার অর্থাৎ ডিসি সাহেব, এসপি সাহেব, যে তাদেরকে সাইডলাইনে রেখে বাদ বাকিগুলো হবে। স্বাভাবিকভাবে যারা হওয়ার হয়েছেন, রাজনৈতিক প্রেক্ষাপটে যেটা হয়। কিন্তু সেটা হতে গিয়ে বা সেটা করতে গিয়ে কখনো কখনো রাজনৈতিক তদবিরে শুধু নয়, অর্থনৈতিক লেনদেনের তথ্যও কিন্তু গণমাধ্যমে এসেছে। চেক ধরা পড়ার খবরও কিন্তু আমাদের সামনে এসেছে, এখনও প্রায় আসে 2-1টা। তো এগুলো কিন্তু দৃষ্টান্ত হয়ে থাকছে। অর্থাৎ ভবিষ্যতেও কোন ফরম্যাটে এই প্রশাসন সাজানো হবে, কার কয়টা শরিকানা থাকবে, এটা কিন্তু আমাদেরকে, আমরা তো অভ্যস্ত, আমরা বাঙালি, প্রথমত বৈশিষ্ট্যগতভাবে আমাদের কিছু বিষয় আছে যে সামনের দিনগুলোতে আমরা কোন ফরম্যাটে যাব, কে কয়টা নেবে। সর্বশেষ একটা উদাহরণ দেই, যদি রাজনৈতিক, প্রশাসনিক, রাষ্ট্রীয় সব দিকে মিলেই, আপনি ধরুন প্রধান উপদেষ্টার জাতীয় সঙ্গে যাওয়া, ওখানে আমরা প্রথমে কি দেখলাম, যে বিএনপির 2 জন, জামাতের 1 জন, এনসিপির 1 জন। তাহলে আমরা ধরেন এটা একটা ছোটোখাটো পিআর, যে পিআর বলা হয় যে সংখ্যানুপাত, তো একটা পিআরের ধারণা কিন্তু পেলাম যে বিএনপি বড় দল 2টা, বাদ বাকিরা একটা। তো বলা হলো সর্বদলীয়, বাদ বাকিরা আবার একটু রাগ করছে যে সর্বদলীয় তো হয় না, মাত্র 3 দল দিয়ে সর্বদল হয় না। কিন্তু শেষ দিন অর্থাৎ সফরের আগের দিন আমরা দেখলাম যে এটা 2:2:2 হয়ে গেল, অর্থাৎ 3 দুগুণে 6 হয়ে গেল। তো এর মধ্যে কিন্তু মেসেজ আছে, অর্থাৎ যে ভাগে কে কয়টা পেলেন। তো এই যে ভাগের সাথে যোগের যখনই ওখানে গোলমাল হয়, তখনই কিন্তু এগুলো সামনে আসে। একইভাবে তথ্য উপদেষ্টা যে তথ্যটা দিয়েছেন, নিশ্চয়ই কোনো একটা ঘটনাচক্রে উনি তথ্য দিয়েছেন অথবা দিতে হয়েছে।